প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কিভাবে মাইক্রোসফট অফিস বা এমএস অফিসের একটি ফাইল ক্রিয়েট করা যায় বা ওপেন করা যায়। আমরা কয়েকভাবে একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারি। প্রথমে আমি যেটি দেখব, স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের এখানে অপশন আসবে। এখান থেকে আমরা নিচের দিকে মাউস দিয়ে ড্র্যাগ করে অথবা এই স্ক্রল বারটাকে উপর নিচ করলে আমরা এম এর ঘরে এম এর সিরিয়ালে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস। তারপরে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এইটাকে ধরে আমরা আবার উপর নিচ করব অথবা মাউসের স্ক্রল বার আমরা ঘোরাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড 2013। এটাতে ক্লিক করলে আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়েছে। আবার আমরা অন্য আরেকভাবে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি। সেটি হলো আমাদের এই যে টাস্ক বারে সার্চ অপশনে গিয়ে আমরা ওয়ার্ড লিখলে দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড 2013 চলে এসেছে। এটাতে ক্লিক করলেও আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়েছে। অথবা আমরা আরেকভাবে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি। সেটা হলো মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যাব নিউ থেকে আমরা দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ড ডকুমেন্টটি ডেস্কটপে শো করছে। আমরা এটার পরে আবার ডবল ক্লিক করলে মাউসের লেফট বাটন ডবল ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলে যেটি পার্থক্য, সেটি হলো ডেস্কটপ থেকে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করি, তাহলে এটি বাই ডিফল্ট হিসাবে ডেস্কটপে সেভ হয়ে যাবে। আর আমরা যখন স্টার্ট বাটনে অথবা সার্চ অপশন থেকে ওয়ার্ড আমরা ওপেন করব, তখন এটা বাই ডিফল্ট সেভ আর হবে না, এটাকে আমাদের সেভ করতে হবে। তো এইভাবে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি। আমরা আবার প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে আমরা এখান থেকে খুঁজবো, দেখছি মাইক্রোসফট অ্যাক্সেস, এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, নিচে গিয়ে আমরা আমরা এর পরবর্তীতে যদি কখনো আমাদের প্রয়োজন হয় যে এক্সেল বা পাওয়ার পয়েন্ট ওপেন করব, তাহলে সেম প্রসেসে আমরা মাইক্রোসফট অফিস থেকে এখান থেকে এক্সেল হলে এক্সেল, পাওয়ার পয়েন্ট হলে পাওয়ার পয়েন্ট। আর আমরা যেহেতু আজকে ওয়ার্ড আলোচনা করব এবং ওয়ার্ডের ফিচার পরিচিতি দেখব, সেই জন্য ওয়ার্ডে ক্লিক করলাম। ওয়ার্ডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডের একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। এই জন্য আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা ওয়ার্ড ডকুমেন্টের এবার আলোচনা করব কি ফিচার পরিচিতি। আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সর্বোপরে আছে আমাদের ডকুমেন্ট 1 নামে একটা টাইটেল। এখানে আমরা যে নামে ডকুমেন্টটা সেভ করব বা সেভ করতে চাই সেই নামটি শো করবে আমাদের এই যে ডকুমেন্ট 1 এই জায়গায়। এরপরে আমরা যেটি দেখব, আমরা আছে আমাদের এখানে ফাইল, তারপরে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মিলিং, রিভিউ, ভিউ, এগুলো আমাদের এক একটি রিবন এবং প্রত্যেকটি রিবনের আবার সাব রিবন আছে। যেমন আমাদের এখন হোমে ক্লিক আছে, হোমে আমাদের আছে ক্লিপবোর্ডের ভিতরে কাট, কপি, পেস্ট, ফন্ট রিলেটেড কাজ, প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট আছে। এরপরে আমরা যদি ইনসার্টে ক্লিক করলি, তাহলে আমাদের ইনসার্টের আবার সাব রিবন গুলো আমাদের ওপেন হয়েছে দেখবো। এখানে আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার, তারপরে শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপস, ইকুয়েশন, সিম্বল। এবার আমরা যদি ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে আমাদের এই ডকুমেন্টে তার থিম আছে, তারপরে ওয়াটারমার্ক, আমাদের এই যে পেজের ভিতরে যে জলছাপ থাকে, তারপরে পেজ কালার, পেজ বর্ডার। এরপরে আমরা পেজ লেআউটে ক্লিক করলাম। পেজ লেআউটে ক্লিক করলে পেজ লেআউট, এখানে আছে পেজ সেটআপ, একটা ডকুমেন্টের কিভাবে পেজ সেটআপ করব, মার্জিন, তার ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, তারপরে লাইন নাম্বার, ব্রেক, এই সম্পর্কিত কাজ আছে আমাদের পেজ লেআউটে। রেফারেন্স, তারপরে আছে এখানে আছে মিলিং এর ভিতরে আমাদের আছে মেল মার্জ, রিভিউর ভিতরে আছে স্পেলিং এন্ড গ্রামার চেকিং, ওয়ার্ড কাউন্ট, এগুলো আছে। তারপরে ভিউ আছে হলে একটা ডকুমেন্ট কিভাবে ভিউ হবে সেই রিলেটেড কাজ। আমরা সাধারণত প্রিন্ট লেআউট ভিউ এ কাজ করে থাকি। এখানে ওয়েব লেআউট আছে, আউটলাইন আছে, তারপরে আমাদের
আবার ড্রাফট আছে। তো আমরা সাধারণত কিসে কাজ করি? প্রিন্ট লেআউটে। এরপরে জুম আছে, কিভাবে আমরা একটা পেজকে জুম করতে পারি, কত পার্সেন্ট জুম করব, এই রিলেটেড কাজ। তাহলে আমরা এগুলো কি, এগুলো হলো আমাদের রিবন, এবং প্রত্যেকটা রিবনের সাব রিবন আছে। আর উপরের আমাদের এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করলে আমাদের এখানে নিউ, ওপেন, সেভ, আমি সাপোজ এখানে দেখা যাচ্ছে ওপেন, তাহলে ওপেন অ্যাড হয়ে গেল, নিউ অ্যাড হয়ে গেল, একটা নিউ ডকুমেন্ট এখানে ক্রিয়েট করলে নিউ ডকুমেন্ট আসবে, ওপেনে ক্লিক করলে এখানে ওপেন হবে। এই অংশটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর আমি যে বললাম ডকুমেন্ট 1, এই জায়গাটুকু বলা হয় টাইটেল বার, আর এই অংশটুকু বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর এগুলো প্রত্যেকটি এক একটি রিবন, এবং প্রত্যেকটা রিবনের আবার সাব রিবন আছে। আর আমাদের এখানে এটাকে বলা হয় রুলার, এগুলো রুলার শো করে। আর এটাকে নিচের যে আছে পেজ অন, অফ অন বা 0 ওয়ার্ড, ডান দিকে দেখতে পাচ্ছি আমরা একটা পেজ কিভাবে আমাদের ভিউ হবে, বা পেজের জুম ইন জুম আউট, এই প্লাসে ক্লিক করলে জুম ইন, মাইনাসে ক্লিক করলে জুম আউট, এই অংশটুকুকে বলা হয়, এই যে আমরা এই অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে বলা হয় স্ট্যাটাস বার। আর সব নিচে যে অংশটুকু আছে এটাকে বলা হয় টাস্ক বার। এই টাস্ক বারে আমাদের যে কোনো কাজ আমরা মিনিমাইজ করে, সাপোজ আমি দেখা যাচ্ছে এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ হয়ে থাকলো। আমি একটা ওয়ার্ডের ফিচার পরিচিতি ওপেন করি। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের যে অংশ নিয়ে আমি আলোচনা করলাম। আমরা নিচে একটু যাই, নিচে গেলে আমরা দেখতে পাবো এই যে ডকুমেন্ট, আমি এর আগে যে আলোচনা করলাম ডকুমেন্ট 1, সেই জায়গাটাকে আমাদের টাইটেল বার, তারপরে এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলোকে রিবন, তারপরে এই যে এই অংশটুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার, তারপরে এই অংশটুকু আছে উইন্ডোজ কন্ট্রোল, তারপরে নিচের এই পুরো অংশটুকু রিবন আবার। তারপরে নিচে আমরা যদি যাই, এই যে ডকুমেন্ট ইনফরমেশন, ভিউ বটন, তারপর জুম কন্ট্রোল, স্ক্রল বার, এই স্ক্রল বার আছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আমরা আরেকটু নিচে যাই, এখানে আমাদের আলাদা আলাদা ভাবে আবার চিহ্ন দেওয়া আছে, কুইক অ্যাক্সেস টুল বার, রিবন, টাইটেল বার, সব ওইগুলোই আলোচনা করা আছে। আমাদের এগুলো ভালোভাবে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটু ভিন্ন আছে, এটা হলো 2007 এর ভার্সনের একটা ওয়ার্ড ডকুমেন্ট। এখানে আগে ছিল অফিস বাটন, ট্যাব সিলেকশন, তারপর কুইক অ্যাক্সেস টুল বার, রিবন, টাইটেল বার, এগুলো ছিল। আর এই যে ডকুমেন্ট ইনফরমেশন, টেক্সট এরিয়া, কতটুকু জায়গায় টেক্সট লেখা যাবে, স্ট্যাটাস বার, যে বারটার কথা আমি বললাম স্ট্যাটাস বার। এভাবে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টের ফিউচার পরিচিতির সাথে পরিচিত হলাম। তো এটাকে আমরা ক্লোজ করব। এবার এই যে ক্লোজে ক্লিক করলাম, এটা আমাদের ক্লোজ হয়ে গেল। সবাইকে আবারও ধন্যবাদ।